বনদস্যুদের তাণ্ডবে রাজ্যের বন ধ্বংসের কিনারায় এসে গেছে। বহু মূল্যবান গাছ গায়েব করে দিচ্ছে বনদস্যুরা। এভাবে চলতে থাকলে পরিবেশের ভারসাম্যের ব্যাপক পরিবর্তন ঘটবে। বুধবার সকালে গোপন খবরের ভিত্তিতে নবশান্তিগঞ্জ এলাকায় চোরাই কাঠের লক সহ গাড়ি আটক করল চরিলাম ফরেস্ট রেঞ্জের কর্মীরা। চরিলাম ফরেস্ট রেঞ্জ অফিসে খবর আসে বিশালগড় চন্দননগর এলাকায় নম্বরবিহীন একটি ছোট মালগাহী গাড়িতে করে প্রচুর পরিমাণে বেআইনি কাঠের লক পাচার করা হচ্ছে। খবর পেয়ে বনকর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। বনদস্যুরা বন দপ্তরের কর্মীদের দেখতে পেয়ে গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। প্রায় দীর্ঘ 10 কিলোমিটার দূরে যাওয়ার পর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ড্রেনে পড়ে যায়। গাড়ির চালক ঘটনাস্থলে থেকে দৌড়ে পালিয়ে যায়। পরে বন দপ্তরের আধিকারিক সুকান্ত দাস সহ অন্যান্য বনকর্মীরা গাড়িটিকে উদ্ধার করে চরিলাম রেঞ্জ অফিসে নিয়ে আসে। ইনফরমেশন এসেছিল একদম ভোরবেলা যে একটি গাড়ি লোড করে এসেছে একটা জায়গাতে, মালগুলো আনলোড করবে। সঙ্গে সঙ্গে খবর পাওয়ার ভিত্তিতে আমরা ওই চন্দননগর এরিয়াতে যাই এবং তারা কিছুটা দূর থেকে আমাদেরকে দেখে ফেলে। তারপর ওই গাড়িটি চলতে শুরু করে দেয়, ড্রাইভার গাড়িতে উঠে যায়। তারপর তাকে আমরা ধাও করতে থাকি। আফটার 10 কিলোমিটার ধাও করার পর নবশান্তিগঞ্জ এরিয়াতে গাড়িটার ফেসিংটা পুড়ে যায়। ফেসিংটা পুড়ে যাওয়ার ফলে আমরা এটাকে মুখোমুখিভাবে আটকাতে পারি। সঙ্গে সঙ্গে ড্রাইভারগুলো লাফ মারে, লুঙ্গাতে পড়ে যায়। তাদেরকে অনেক ধরার চেষ্টা করি কিন্তু ধরতে পারিনি। তারপর গাড়িটা ড্রেনে পড়েছিল। তারপর আমরা জেসিবি দিয়ে সেরে এটাকে আনলোড করে আবার পুনরায় লোড করে আমরা আমাদের আনুমানিক কত টাকার মাল হবে স্যার? আনুমানিক এটার মাল হবে অ্যাপ্রক্স 1 লাখ টাকার, আর গাড়ি মনে করেন 10 লাখ, বেলু 11 লাখ টাকার মতো হবে। স্যার কি কাঠ এটি? এগুলো কনক টিম্বার। হ্যাঁ, আর আমাদের কাছে খবর এসেছিল এইগুলো জম্পুজলার দিকে থেকে এনেছিল। কাউকে কি কোনো গ্রেপ্তার করা হয়েছে? না, কাউকে গ্রেপ্তার করতে পারিনি। তারা জঙ্গল থেকে পালিয়ে যায়। তাদেরকে খুব ধরার চেষ্টা করেছিলাম। স্যার আপনি বন দপ্তরের কোন পদে আছেন, আপনার নামটা? হ্যাঁ, আমি ডিউটি অফিসার, এসপি জম্পুজলা। নামটা স্যার? সুকান্ত দাস।